আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর মতো ভালো আছি। তো রাত্রে থেকে আবার ক্যামেরাটা অন করা হয়েছিল। তো রাত্রের খাবার আজকে দেখাবো। তো গরু মাংস দিয়ে আজকে কি বলে আলু দিয়ে রান্না করব, আর ভুনা খিচুড়ি হবে। তো গরু মাংসটা প্রথমে আমি বসিয়ে দিচ্ছি। গরু মাংস দিয়ে দিছি, আর গরু মাংসের এই দাগগুলো উঠে না, আর রেয়াজালা মাংস ছিল। তো এইরকম ফ্রেশ মাংস, একদম চাক্কা মাংসই কিনে আনছিল, এছাড়া কোনো হাড় না। তো পেঁয়াজ দিয়ে দিছি, আদা রসুন দিয়ে দিছি, একটু শর্টকাটে রান্না করব রাত্রের খাবারটা। তো যা ছিল মানে তাড়াহুড়া করে বসাইতেছিলাম। রাত্রে ভাবলাম একটু ভুনা খিচুড়ি আর গরু মাংস আলু দিয়ে খাই। তো এই ছিল রাতের খাবার। রাতের খাবারগুলোই আমি দেখাচ্ছি আপনাদের সরি। তো মাংস দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে আমার পরিমাণ মতো আমি আদা রসুন দিয়ে দিয়েছি, 1.5 চা চামচ আমি মরিচের গুঁড়া দিয়েছি, আর 1/2 চা চামচ একটু হলুদের গুঁড়া দিয়েছি। আমি হলুদটা একটু কমই খাই। তো হলুদ দিয়ে এখন আমি দেখাচ্ছি, লবণ দিয়ে দিয়েছি। তো এফাকে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা অবশ্যই আপনারা একটু শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে কি হয়, মানে ভিডিওতে ভিউটা বাড়ে। আর এখানে আমি লবণের পর দিয়েছিলাম জিরা বাটা দিয়ে তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি গুঁড়া মশলা আর কিছু দিব না, আমি দেওয়ার মধ্যে শুধু দিব দারচিনি এলাচি ছোট ছোট একটা দিব, যেহেতু মাংস অল্পই ছিল, অল্প তরকারি রান্না করতেছি যাতে রাত্রে খেয়ে শেষ হয়ে যায়। কিন্তু দেখা গেছিলো এটা রাত্রে খাওয়ার পরও সকালে আমরা দুজন নাস্তা করছিলাম। ওর বাবা যেহেতু বাসায় কয়দিন আছে, তো বাবার জন্য একটু হালকা পাতলা কিছু করি খাওয়ার জন্য। তো ছোট্ট একটা দারচিনি, একটা এলাচ দিয়ে দিছি, আর তেজপাতাও দিয়ে দিব। তো মাংসটা এই যে একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম, আলু কেটে রাখছি, কেটে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম। তো মাংসটা কষানো হওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আর এখানে পোলাও চাল রেডি করে রাখছি, দারচিনি এলাচি তেজপাতা একবারে দিয়ে পোলাও চালটা বের করে রাখছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়। এটা কষাতে কষাতেই আমি ওইটাও রেডি করে দিব। তো ভালো করে দেখতেছিলাম, কষানোর পরে আমি পানি দিয়ে দিয়েছিলাম যে ভালো করে বলক চলে আসে, তারপরে মানে কষানো হলে মাংসটা সিদ্ধ হবে। আর এটা হচ্ছে মুগ ডাল। তো মুগ ডাল, মসুর ডাল, পোলাও চাল দিয়ে একটা ভুনা খিচুড়ি করব। আর এটা আমার মা প্রায় করে, মানে আগে ছোটোবেলায় খেতাম। তো ঢাকার মানুষ এইভাবে করে, অরিজিনাল ঢাকার যারা আছে তাদের খিচুড়িটা, ভুনা খিচুড়িটা এই টাইপেরই হয়। তো মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিতে হবে মুগ ডালটা, তাহলে স্মেলটা ভালো আসে। তো মুগ ডাল ভালো করে ভেজে ওর বাবা যা আনছে, দেখা গেছে আমি সবগুলো মুগ ডালই ভেজে রাখতেছি। এখানে 250 গ্রাম মুগ ডাল ছিল, আর 1 পা চাল নিছি, মানে 1 পট চাল নিছি। তো এখানে আমি মুগ ডাল আর মসুর ডাল নিয়ে নিছি, এরকম বাটিতে করে 2 বাটি 2টা নিচ্ছি। তো মসুর ডালের মধ্যে একটা পাথরের মতো ছিল, সেটা ফেলে দিলাম। তো মুগ ডালটা ভাজা হলে আমি এখানে মাপ অনুযায়ী আবার মুগ ডালটাও নিয়ে নিব, এর জন্য ভালো করে ভেজে নিচ্ছি। আর সাইডে যে শব্দগুলো হচ্ছে, আমার বেবি ও খেলা করতেছে, ওকে নিয়ে আমি প্রায় ভয়েস দিই। তো আমার কাজগুলো দেখতে থাকেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। তো মুগ ডালটা ভাজা হয়ে গেছিলো, আমি মাপ মতো নিয়ে নিছি, মসুর ডাল আর মুগ ডাল সমান অনুপাতে, দোনোটা মাপ অনুযায়ী। তো দোনোটা দিয়ে দিব চালের মধ্যে দিয়ে চালটা ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি একটা স্ট্রেনারে ঝরিয়ে রাখবো। আর যেহেতু গরম ডালটা নিয়েছিলাম, ছোট্ট পাতিলটা গরম হয়ে গেছে, এই জন্য একটু কাপড় দিয়ে ধরতে হয়েছে। তো চালটা আমি ধুয়ে নেই। তো মুগ ডাল আর চাল এগুলো সব একবারে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে নিলাম একটা স্ট্রেনারে। আর এখানে গরুর মাংসটা হচ্ছে, তো গরুর মাংসটা ভালো করে সেদ্ধ না হলে খেতে মজা নাই, এর জন্য আমি ভালো করে সেদ্ধ করতেছিলাম। মশলা টশলা দিয়ে একদম কষিয়ে তারপরে পানি দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিছি। তো বারবার চেক করা হচ্ছিল, একটু পরপর ক্যামেরাটা অন করে এসে চেক করতেছিলাম।
তো প্রায় কষানো হচ্ছে, মানে সিদ্ধ হচ্ছে, পানি দিয়ে একবারে কষাইছি। তো এগুলো হচ্ছে আরও একটু হবে। তো যখন এটা একদম, হ্যাঁ, এই যে এরকম ভুনা হয়ে যাবে, এখানে আমি আলু দিয়ে আবার কষিয়ে নিব। তো আলু দিয়ে কষাইলে কী হয়, পেঁয়াজগুলো থাকে, পেঁয়াজগুলো মুছে যায়। তো আমি এখানে আলু দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এভাবে গরুর মাংস শর্টকাটে রান্না করি, সিম্পলিভাবে, ভালোই লাগে খেতে। আপনারা খেয়ে দেখতে পারেন। আর আর অন্য কোনো কিছু না দিলেও চলে। আপনাদের সাথে আমি টমেটো ধনেপাতা দিয়েও একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করব নি। যেদিন শেয়ার করব সেদিন দেখিয়ে দিব। ওইটাও পুরান ঢাকারই রান্না, মানে আমার আম্মুরা রান্না করে। গ্রামের রান্না আমাদের রান্নায় অনেক পার্থক্য থাকে, গ্রামের মানুষের রান্নায় আর আমাদের রান্নায় অনেক পার্থক্য, অনেক বেশি পার্থক্য থাকে। একরকম হয় না, এখন তো অনেক রকম রান্না দেখায় অনেকে। তো যখনই দেখি অন্যান্য ব্লগ, তখনই চিন্তা করি, আল্লাহ, এটা তো এইটা দেই না, মানুষ এইভাবে দিয়ে খায়। এর জন্যই আমার চ্যানেলটা ওপেন করা। তা আমিও দেখি যে আমাদের রান্না কারা কারা পছন্দ করে, এই জন্যই আমি করতেছিলাম। তো তেল বেশি করে দিয়ে আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে চালটা দিয়ে দিচ্ছি, যাতে ওর বাবা বলছে যে ভুনা খিচুড়ি একেবারে ভুনা হয়, যাতে লেগে না যায়। ও পাতলা খিচুড়ি তেমন একটা পছন্দ করে না, ভুনাটাই খেতে চায়। তো আদা রসুন এই বক্সেরটা শেষ হয়ে গেছিলো, ডিপ থেকে আবার বের করে নিতে হবে। যা ছিল আমি তা দিয়েই একদম চাল যেটা ধুয়ে রাখছিলাম সেগুলো দিয়ে রান্না করে নিচ্ছি। তো পোলাও চাল ডাল একসাথে দিয়ে দিয়েছি, তেলে দিয়ে একটু ভেজে নিচ্ছি, যাতে একটার সাথে একটা লেগে না যায়। তো এটা ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিলে দেখা যাবে একটা চালের সাথে আরেকটা লাগতেছে না, রান্না হওয়ার পরও ভুনা খিচুড়িটা ঝরঝরাই হবে। আর এখানে যেহেতু মুসুরির ডাল দিছি, একটু মানে একটু নরম হবে আর ঝরঝরা হবে। আর এটা ছিল ঝুরা মাংস, আমি সকালে নাস্তা করছিলাম। এটা একটা চর্বির মাংস হয়, চর্বিতে দেওয়া থাকে। এটা আমাদের বাসার সবাই খায়, সবাই পছন্দ করে, শ্বশুরবাড়ি বলেন বাবার বাড়ি, এটা মানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার, চর্বির মাংস, মানে তেলে ভেজানো কোরমা। তো ওইটা ছিল শেষ, মানে এখন শেষ হয়ে গেছে, আবার দিতে হবে। আবার যখন মাংস আনা হবে তখন দিয়ে দিব। ওর বাবা এটা খুবই পছন্দ করে খায়, বাসায় থাকলে এটা ওর মানে চাই, মানে ছুটি কাটাইলে কোনো এক সময় ওকে খাওয়াইতে হবে, এটা এরকম একটা মানে হয়ে গেছে। তো গরু মাংসটা নামিয়ে নিচ্ছি, যেহেতু বাবা বাসায়, তো ভাবলাম একটু জর্দা সেমাই রান্না করে রাখি। তো সেমাই প্যাকেট থেকে বের করে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছিলাম, ওই চুলায় আমি পোলাওটা দিয়ে দিয়েছি, মানে ভুনা খিচুড়িটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ভুনা খিচুড়িতে কিন্তু আমি কোনো আর হলুদ মরিচ এগুলো দিতেছি না, জাস্ট লবণ দিয়ে আদা রসুন দিয়ে এইভাবেই সিম্পলি রান্না করবে। এটা খেতে খুবই মজা লাগে, ঝাল তরকারি দিয়ে খেয়ে দেখবেন। আমার মা প্রতিদিন না, সরি, প্রতি ঈদের সকালবেলা রান্না হইতো, সকালবেলা না হলেও রাত্রেবেলা এটা রান্না হইতো। সকালে পাতলা খিচুড়ি থাকতো, আর বুটের ডাল, মাংস বা মিষ্টি কদু দিয়ে মাংস, এগুলি থাকতো। তো এটা ভাজা হওয়ার পর আমি একটু পানি দিয়েছিলাম সেমাইটা সেদ্ধ হওয়ার জন্য। দেখা যায় নুডলসের মতো যদি সেদ্ধ করে ছেঁকে নিই তাহলে আপনার হয়ে যায়, নরম হয়ে যায়। তো আমি ফ্রাই প্যানে অল্প একটু পানি দিয়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে যখন সেমাইটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এখানে চিনি আর নারকেল দিয়ে দিছিলাম, ঘিও দিছিলাম তখন, এখন আবার দিয়ে দিচ্ছি। তো এটা যত ভাজা ভাজা হবে চিনির সাথে মিশবে। আমি চিনি প্রচুর দিছি, পরে দেখা গেছে আমি আরও দিছিলাম চিনি। তো এইভাবেই হচ্ছে। আর এই যে ভুনা খিচুড়িটা হয়ে গেছে ঝরঝরে, আর সেমাইটাও প্রায় হয়ে গেছে। পরে আমার আবার চিনি দিতে হয়েছিল, চিনি মনে হয়েছিল কম হয়েছে। তো এগুলোই রাত্রে খাবার ছিল, ভুনা খিচুড়ি আর ডাল রেখে দিছি ওইখানে বেঁচে। তো এটা পরের দিন সকালের ভিডিও, দুপুরবেলা গোসল টোসল করে একটু ছাদে আসছিলাম। তো ছাদে এসে আবার ক্যামেরাটা অন করে আপনাদের দেখাচ্ছি। রোদ পোহাতে আসছিলাম, বাচ্চাকে নিয়েও আসছিলাম, আমিও বাবাও একসাথে।
তো এখানে গাছগুলো দেখতেছিলাম, আমি কখনো এই পাশে আসি না, আজকে দেখতেছি এই গাছগুলো দাঁড়িয়ে, তো আপনাদেরও দেখাচ্ছি। অনেক গাছ প্রায় মরে যাচ্ছে, ঠিকমতো পানিও দেওয়া হচ্ছে না মনে হয়। আমি তো অ্যাকচুয়ালি এই বাসার ছাদে উঠি না, অন্যজনের গাছ এগুলো। তো দেখতেছিলাম তারা মনে হয় ঠিকমতো পানিও দেয় না, গাছগুলো তাই মরে যাচ্ছিল। আর ওইটাই ওর বাবাকে বলতেছিলাম। ওর বাবা মেয়েকে নিয়ে হাঁটতেছিল, আর আমি সব কিছু ভিডিও করতেছিলাম। যে সাইডে এখানে একটা মজার জিনিস দেখছি, অনেকগুলো কবুতর একসাথে উঠতেছিল, ভালো লাগছিল আমাকে, মানে আমাদের দেখে। আমি বাবাকে বলতেছিলাম আর ভয়ও পাচ্ছিলাম, কারণ অনেক উঁচা ছাদ ওইখানে। এই যে এত সুন্দর লাগতেছিল কবুতরগুলো, এক পাশ থেকে উড়ে আরেক পাশে রাউন্ড দিয়ে চলে আসতেছিল, পুরো বিল্ডিংয়ের মানে রাউন্ড দিতেছিল, ওই পাশ থেকে এ পাশে ঘুরে। তো ওইটাই ওর বাবাকে বলতেছিলাম যে দেখো কি সুন্দর করে ওরা ঘুরতেছে, পুরো রাউন্ড দিতেছে এই বিল্ডিংটার চারদিক দিয়ে। মনে হচ্ছিল আমার মাথার উপর লেগে যাবে, এরকমভাবে মাথার উপর দিয়ে যাচ্ছিল। আপনাদের বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা যায় আমার ভিডিওতে ভিউ হয় না, তবুও দিচ্ছি। আপনাদের সাথে শেয়ার করতে ভালোই লাগতেছে। এখানে প্রায় বানর দেখা যায়, তো আজকে 2-3 দিন যাবৎ আমি দেখতেছি না বানর। এমনি রাত্রের দিকে শব্দ আসে, অনেক চিল্লাচিল্লি করে। এই যে কবুতরগুলো সব এক কবুতর ছিল, জালালি কবুতর বলে এগুলোকে মনে হয়, বাবা বলতেছিল। তো এই কবুতরগুলো কারোর কাছে পোষা হয় না।